আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুবাইয়ের ট্রান্সফার বিষয় কি বন্ধ হয়ে গেছে? অন্য অন্য বিষয় যেহেতু বন্ধ হয়ে গেছে, তাহলে ট্রান্সফার বিষয় কি অবস্থা? ট্রান্সফার বিষয় কি বন্ধ হয়ে গেছে? দেখেন, ট্রান্সফার বিষয় বন্ধ হয় নাই। আপনাকে ট্রান্সফার করতে হলে কি কি সিস্টেম লাগবে আপনাকে এখন বর্তমানে যদি আপনি বিষয় ট্রান্সফার করতে চান, যদি আপনি বিষয় ট্রান্সফার করতে হয় তাহলে আপনাকে সিস্টেমগুলো মানতে হবে। যদি না মানতে পারেন তাহলে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তার আগে আমি আপনাদের একটা কথা বলবো, সিস্টেম কোনটা সেটাও বলতেছি। আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ হয় নাই, আপনারা যারা আমাকে এই কমেন্টগুলো করতেছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, বাংলাদেশের যে চ্যানেলগুলো, চ্যানেল 24, চ্যানেল 71, চ্যানেল এশিয়া চ্যানেল যারা আছে, বাংলাদেশের চ্যানেল যেটা সরকারের ব্যক্তিগত চ্যানেলগুলো যেগুলো রয়েছে, এই চ্যানেলগুলো যে প্রকাশ করতেছে যে সংযুক্ত আরব আমিরাতের দাঙ্গা হাঙ্গামা করার কারণে, মিছিল মিটিং করার কারণে এমারাতের সরকার আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বন্ধ করে দিয়েছে। আর ইতিমধ্যে যে বিষয়গুলো চলতেছে সেটা হচ্ছে হাই প্রবেশন বিষয়। আমি নিজে সাক্ষাৎ প্রমাণ যেটা, সেটা হচ্ছে আমি হাই প্রবেশন বিষয়ের জন্য আবেদন করার পর রিজেক্ট এসেছে। হাই প্রবেশন বিষয় এই মুহূর্তে রিজেক্ট নিচ্ছে না। আর আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে আমাদের ভিসা হয়ে গেছে, আমরা কি আসতে পারবো কি না, যাদের ভিসা হয়ে গেছে, যাদের ভিসা অ্যাটেস্টেড হয়ে গেছে, আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। যাদের লেবার অ্যাপ্রুভাল হয়ে গেছে তারাও ভিসা নিতে, তাদের ভিসা উঠবে। এবং যাদের নতুন করে, সম্পূর্ণ নতুন করে টাইপিং করতেছেন, তাদের কিন্তু টাইপিংটা কিন্তু হচ্ছে না। এবং কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এখানে তাদের কোনো আপনার কোনো ওয়েবসাইটে তারা এটাও প্রকাশ করে নাই। এবং যে তাদের যে মেন পত্রিকা খালিজ টাইম, এই পত্রিকাও তারা এটা কিন্তু প্রকাশ করে নাই যে আমরা ভিসা বন্ধ করে দিয়েছি বা আমাদের এই সমস্যার কারণে বাংলাদেশের মানুষদেরকে আমরা আনবো না। তারা কিন্তু সে কথাতে কিন্তু বলে নাই। অলরেডি সিস্টেম ওয়ার যেটা, সেটা হচ্ছে যায় প্রত্যেকটা যদি আপনি ভিসা যদি আপনি টাইপিং করতে যান, তাহলে ওইখানে ক্যান্সেল দেখাচ্ছে না, সেখানে দেখাচ্ছে সিকিউরিটি প্রবলেম বলে রিজেক্ট দেখাচ্ছে। এখন সিকিউরিটি প্রবলেম জিনিসটা কি? সিকিউরিটি প্রবলেমের মধ্যে অনেকগুলো সিস্টেম থাকে, যেগুলো সিকিউরিটি আওতা অনেক কিছু থাকে, যে এই সিকিউরিটি ওইটা সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। কিন্তু এখন যে বর্তমান সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যাই সংযুক্ত আরব আমিরাতে যারা দাঙ্গা হাঙ্গামা মিছিল বিছিল মিটিং করেছিল, তাদেরকে ধরে কাউকে যাওয়ার জীবন, মাত্র 3 জনকে যাওয়ার জীবন দিয়েছে। এবং কি কাউকে 10 বছর, কাউকে একজনকে সম্ভবত 11 বছর দিয়েছে। সেটা হচ্ছে আলহাইনের সেনাইয়ের 3 নাম্বারগুলোই থাকে ওই ব্যক্তি, এর না এ লাদেন, তাকে একটা নামে চেনে, লাদেন নামে একটা নামে চেনে, তাকে দেওয়া হয়েছে। এবং এইটাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা বর্তমানে প্রসেসিং, যেটা গত 3 দিন রোববার মানে গত রোববার আগেও কিন্তু লেবার অ্যাপ্রুভাল হয়েছিল, ভিসা প্রসেসিং হয়েছিল, টাইপিংও কিন্তু হয়ে গেছে। রোববারের পর দিয়ে কিন্তু টাইপিংও বন্ধ হয়ে গেছে এবং প্রসেসিং বন্ধ হয়ে সব কিছু বন্ধ হয়ে গেছে। এবং ওই ঘটনাটি ঘটেছে রবিবারে। ঘটতে গিয়ে এই যে বাংলাদেশের নিউজ চ্যানেল যেগুলো হয়েছে সরকারের, যে চ্যানেলগুলো সরকারি আধারিত চ্যানেলগুলো, চ্যানেল 71, চ্যানেল ATN, চ্যানেল সময় টিভি, তারপরে যে 24, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এইগুলো এই চ্যানেলগুলো অলরেডি আমি আপনাদের লাইভ প্রুফ শো দেখিয়েছি। তারাও কিন্তু কথাটা প্রকাশ করেছে যে দাঙ্গা হাঙ্গামা হওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে গেছে। তো তাহলে আপনারাদেরকে প্রমাণ দেওয়ার পরে যদি আপনি যে কথাটা বলেন যে ভিসা বন্ধ হয় নাই, ভিসা, আরে ভাই বন্ধ হয় নাই সেটা যেটা হচ্ছে, আপনারা যারা এখন দেখতেছেন যে লেবার অ্যাপ্রুভাল হওয়ার পর যে বিষয়গুলো উঠতেছে, আমরা তো সুযোগে বাঙালি, সুযোগে বাঙালি, আমরা বুঝিও হা হা করি, না বুঝিও হা হা করি। কিন্তু আমাদের একটা ধারণা যেটা হচ্ছে আমরা না বুঝিও করি, বুঝিও করি। এই যে নতুন যে প্রসেসিং যেটা হচ্ছে, নতুন বিষয়গুলো প্রসেসিং হচ্ছে, নতুন বিষয়গুলো টাইপিং হচ্ছে না। এটা যে আগে যেগুলো হয়েছিল রবিবার আগে, যেগুলো লেবার অ্যাপ্রুভাল হয়েছিল, তারা যারা বিষয় আগে হয়ে গেছে ওইসব বিষয়গুলো তারা লোক আসতেছে এবং কি তারা আসতেও পারবে, তাদের কোনো কোনো সমস্যা নাই। আর আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন ট্রাভেল এজেন্সি, যারা দালাল চক্র, যারা 1 নাম্বার দালাল, যারা তারা অলরেডি সারা বলতেছে যে এই বিষয়ে আপনারা যেতে পারবেন না, ওইটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, আপনাদের এয়ারপোর্টে ব্যাক করে দিবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরা যদি আপনাকে ওইরকম কিছু করে থাকে, তাহলে তারা এখনও কিন্তু তাদের সরকারি যে ওয়েবসাইটের মধ্যে এখন তারা সেটা কিন্তু ঘোষণা করে নাই। তাদের যে মেন পত্রিকা খালিজ টাইম, তারা কিন্তু ওইখানে কিন্তু ফোকাস করে নাই। তাই আপনারা বিভ্রান্তিত হবেন না। নতুন বিশেষ যে প্রসেসিং সেটা কিন্তু হচ্ছে না। আর যারা হচ্ছে যে এখন বর্তমানে আপনারা যারা পূর্বে যেটা লেবার অ্যাপ্রুভাল হয়েছিল, লেবার অ্যাপ্রুভাল রবিবারের আগে, আর যারা বিষয় উঠে এসেছিল, তাদের এখন যারা লেবার অ্যাপ্রুভাল এখনও করা যারা আছে, তারা যে কোনো মতো বিষয়টা উঠাতে পারবেন, কারণ তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এখন তারা আসতেও পারবেন, কোনো সমস্যা এখানে আপনাদের টেনশন করার কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না। তা অযথা গুজবে কান দিবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। দেখেন, আর একটা যেটা সেটা হচ্ছে আপনারা ট্রান্সফার করতে পারবেন কিনা। দেখেন, আপনারা ট্রান্সফার করতে পারবেন, ট্রান্সফার করতে পারেন, 100% ট্রান্সফার করতে পারেন। যদি আপনাদের কোনো ব্যক্তি বলা হয় তাকে ট্রান্সফার করতে পারবেন না, আমরা অলরেডি আজকেও আমরা ট্রান্সফারের যে ইয়াটা অ্যাপ্রুভাল, যেটা আমরা অ্যাপ্রুভাল হয়েছি, এখানে ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আপনি আরবিগত থেকে আসিও দুবাইতে ট্রান্সফার হতে পারবেন, শারজা, রসুল কিংবা আবুধাবি, আলহাই, ওমর কয়েল, যেতগুলো
স্টেট আছে, প্রত্যেকটা স্টেট থেকে এসে আপনি ট্রান্সফার করে আপনি এখানে ট্রান্সফার হতে পারবেন দুবাইয়ের মধ্যে। কিন্তু হওয়ার জন্য আপনার জন্য 3টা শর্ত রয়েছে। শর্তের মধ্যে প্রথম শর্ত রয়েছে আপনার পাসপোর্টের মানে ডেট এক্সপায়ার 6 মাস উপরে থাকতে হবে। 5 মাস, 4 মাস, 3 মাস থাকলে কিন্তু আপনার হবে না, আপনাকে অবশ্যই 6 মাস উপরে থাকতে হবে আপনার এক্সপায়ার ডেট, তাহলে আপনি করতে পারবেন। আর আপনার যে ক্যান্সেল যে পেপারটা আছে, আপনার ক্যান্সেল পেপারটা অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে, যদি আরবি করে হয়ে থাকে তা এটা রাখতে হবে। আবার ওইটা কি আপনার কোনো লেবার কার্ড না, ওইখানে আরবি করে বিষয়গুলো হয়ে থাকে ওখানে কোনো লেবার কার্ড হয় না, তো আপনাকে ক্যান্সেল পেপারটা রাখতে হবে। আর যদি আপনি কোম্পানি থেকে ক্যান্সেল হন তাহলে আপনাকে অবশ্যই কোম্পানি থেকে ক্যান্সেল পেপার নিতে হবে, লেবার কার্ডের সিস্টেম নিতে হবে। আপনাকে এগুলো নিয়ে তারপরে যে আপনাকে ক্যান্সেলের জন্য ট্রান্সফার জন্য আবেদন করবেন, তাহলে আপনার ট্রান্সফারটা কিন্তু হয়ে যাচ্ছে। আর যারা আমার কমেন্ট করতেছেন ফ্যামিলি ভিসা নিয়ে, ফ্যামিলি ভিসা এই মতো অফ থাকেন, যারা ভিজিট নিয়ে আবেদন করতেছেন, ভিসা সম্বন্ধে কমেন্ট করতেছেন, আপনার এই মতো অফ থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট জানাবো। আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন, আপনারা গুজবে গান দিবেন না, বিভ্রান্তি ছড়বেন না। এটা আপনারা সবাই জানেন যে অন্ততপক্ষে এই চ্যানেলের মধ্যে নিউ বাংলা উকিল সৈয়দ মোহাম্মদ ফখরুলের এই চ্যানেলের মধ্যে অবশ্যই আপনারা সত্য নিউজগুলো পেয়ে থাকেন, তাই পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন ফেসবুকে যা যা দেখতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। একে অপর প্রতি কেয়ার করবেন। আসসালামু আলাইকুম।